أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভিডিও নিজেরা দেখার পরে যাতে আপনারা ভিডিও অনুসরণ করে কোরআনের তর্জমা করতে পারেন। দিস ইজ অ্যাজ এ গাইডেন্স টু লার্ন দ্য টেকনিক অন হাউ টু ট্রান্সলেট কোরআন ইন বাংলা, মানে কোরআনকে কীভাবে আপনারা বাংলাতে তর্জমা করতে পারবেন। আমি এটা এই চ্যানেলে সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আজকে সূরা আহজাবের 41 নম্বর আয়াত থেকে তর্জমা করব। এর আগে আমি সূরা ফাতিহা থেকে আহজাব সূরার অধিকাংশ কোরআনের তর্জমার মধ্যে হয়ে গেছে। ইনশাল্লাহ আমি বাকিটুকু করার চেষ্টা করব। সুতরাং এই চ্যানেলটাকে আপনার একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে নিয়ে নিজে কোরআনের তর্জমা শিখতে পারবেন। 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহা ইয়া আইয়ুহা, ইয়া দেওয়া হয় আবার ইয়া আইয়ুহা দেওয়া হয় ডাকার জন্য, এটাকে হরফে নিদা বলে। ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু আমরা এরকম পড়ি। আবার ইয়া আইয়ুহা, ইয়া দিয়েও ডাকা যায়, ইয়া আইয়ুহা দিয়েও ডাকা যায়। ইয়া আইয়ুহা আল্লাযিনা, ইয়া আইয়ুহা হে আল্লাযিনা আমানু, যারা আল্লাযিনা মানে যারা, আমানু তারা ঈমান এনেছে। ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা আল্লাহ এনে সম্বোধন করছে, ইয়া আইয়ুহা হে আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে। উযকুরু স্মরণ করো, আল্লাহ আল্লাহকে, যিক্র মানে স্মরণ, কাসির অনেক বেশি স্মরণ করো, জিকির মানে যিক্রন, যিক্রন মানে জিকির, আর কাসির মানে অনেক বেশি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহা হে, ইয়া মানে হে, আবার ইয়া আইয়ুহা মানে হে। আল্লাযিনা আমানু যারা, আল্লাযিনা মানে যারা, আমানু তারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছে উযকুরু আদেশসূচক শব্দ, স্মরণ করো, এটা আদেশসূচক শব্দ, ইম্পারেটিভ। স্মরণ করো আল্লাহ আল্লাহকে, যিক্র মানে স্মরণ, জিকির থেকে, যিক্রন কাসির অনেক বেশি স্মরণ করো। ওয়া এবং ওয়া সাব্বিহু, ওয়া সাব্বিহু, ওয়া সাব্বিহু তাসবিহ পাঠ করো। হু মানে তার, বক্রতান, বক্রতান মানে সকালবেলা, ওয়া এবং আসিলা এবং সন্ধ্যাবেলা। ওয়া এবং সাব্বিহু, সাব্বিহু মানে তাসবিহ পাঠ করছে বলছে, ওয়া সাব্বিহু তাসবিহ পাঠ করো। হু মানে তার, এখানে আল্লাহ তাসবিহ পাঠ করো। বক্রতান সকালবেলা, বক্রতান মানে সকালবেলা। ওয়া আসিলা মানে এবং সন্ধ্যাবেলা। বক্রতান থেকে এসে মানে ইফকার, কোরআনে আরেকটা শব্দ আছে আপনারা দেখবেন ইফকার, ইফকার ও সকালকে ইফকার বলা হয়। আবার আবু বকর, বকর মানে হলো যে, বকর শব্দের অর্থ মানে সকাল, ইফকার। তাইলে বকর, আমরা বকর শব্দের সাথে পরিচিত, আবু বকর, বকর থেকে ইফকার ও শব্দ হয়েছে, ইফকার, তারপরে হলো বকর, বকর মানে হলো যে সকাল। ওয়া এবং ওয়া সাব্বিহু তোমরা তাসবিহ পাঠ করো। সাব্বিহু মানে তাসবিহ পাঠ করো, হু মানে তার আল্লাহর, বক্রতান মানে হলো যে আবু বকর, বক্রতান মানে সকালবেলা। ওয়া এবং আসিলা সন্ধ্যাবেলা, ওয়া আসিলা মানে সন্ধ্যাবেলা। অহুয়া তিনি আল্লাহ যিনি, ইউসুয়াল্লি তিনি অনুগ্রহ করেন, আলাইকুম তোমাদের উপর। ইউসুয়াল্লি মানে আমরা যে সালাত আদায় করি, যে সুয়াল্লি মানে হলো প্রশংসা করা, আর আল্লাহ হলো অনুগ্রহ করে। আল্লাহ তো আর মানুষের প্রশংসা করে না, মানুষে বান্দার কাজ হইল প্রশংসা করা, আর আল্লাহর কাজ হইল অনুগ্রহ করা। হুয়া তিনি আল্লাহ যিনি, ইউসুয়াল্লি তিনি অনুগ্রহ করেন, আলাইকুম তোমাদের উপর। ওয়াল মালাইকাতুহু এবং তার ফেরেশতারাও তোমাদের উপর অনুগ্রহ করেন। কিন্তু ফেরেশতা অনুগ্রহ করতে পারে না, ফেরেশতারা আল্লাহর কাছে অনুগ্রহ দোয়া করে, কেবলমাত্র আল্লাহ অনুগ্রহ করতে পারে। আর ফেরেশতারা অনুগ্রহ করে না, ফেরেশতারা অনুগ্রহ দোয়া করে। হুয়া তিনি আল্লাহ যিনি, হ্যাঁ আল্লাহর কথা বলছে, হুয়া মানে তিনি, হ্যাঁ আল্লাহ যিনি, ইউসুয়াল্লি তিনি অনুগ্রহ করেন, আলাইকুম তোমাদের উপর।
ওয়াল মালাইকাতুহু এবং তার ফেরেশতারা। তাইলে হুয়া মানে তিনি, আল্লাহ যিনি, ইউসাল্লি তিনি অনুগ্রহ করেন আলাইকুম তোমাদের উপর, তাহলে তিনি অনুগ্রহ করেন তোমাদের উপর। এবং ওয়াল মালাইকাতুহু এবং তার ফেরেশতারা, তাহলে তার ফেরেশতারা অনুগ্রহ করেন তোমার উপর না হইয়া তার ফেরেশতারা অনুগ্রহের দোয়া করেন তোমাদের উপর, কারণ ফেরেশতারা অনুগ্রহ করতে পারে না, ফেরেশতারা আল্লাহর কাছে অনুগ্রহের দোয়া করেন। লি যেন ইউখরি জাকুম, লি যেন আখরজা ইউখরি জাকুম তিনি যেন বের করেন তোমাদেরকে, মিন জুলুমাতি অন্ধকার থেকে, এলান নূর মানে নূরের দিকে। তাইলে লি যেন ইউখরি জাকুম, কুম মানে তোমাদেরকে, আর ইয়া মানে তিনি যেন তোমাদেরকে বের করেন মিনাজ জুলুমাতি অন্ধকার সমূহ থেকে। এখানে প্লুরাল, মানে জুলুমের রাস্তা একটা না, অনেক অনেক রাস্তা। এই জন্য মানুষ অনেকভাবে জুলুম করে, এই জন্য শিরকের মাধ্যমে করে, তারপরে হলো যে জুলুমের মাধ্যমে, তারপরে শিরকের মাধ্যমে করে, তারপরে হলো যে মানুষের প্রতি অন্যায় আচরণের মাধ্যমে করে, অনেক জুলুমের রাস্তা অনেক। এই জন্য মিনাজ জুলুমাতি অন্ধকার সমূহ থেকে, ইলান নূর আলোর দিকে, আলোর রাস্তা একটাই। ওয়াকানা হয় লিল মুমিনিনা মুমিনদের জন্য, ওয়াকানা মানে তিনি হন, এখানে যেহেতু কানা কলা যদি হয় তিনি বলেছেন, ওয়াকানা মানে তিনি হন, লিল মুমিনিনা মুমিনদের জন্য, রহিমা তিনি রহমকারী, মানে আল্লাহ রহমকারী। তাহিয়াতুহুম তাদের অভিবাদন, তাহিয়াতুহুম মানে তাহিয়াতুহুম, কোরআনে তাহিয়াতুহুম শব্দটা অনেক ব্যবহৃত হয়েছে। তাহিয়াতুহুম মানে তাদের অভিবাদন, ইয়াউমা মানে দিবস, ইয়ালকাউনাহু তারা, ইয়া মানে সে, তাইলে এখান থেকে তারা হয়েছে, তারা লিক মানে মোলাকাত করা, এই যে লিক থেকে আসছে মোলাকাত, তাইলে ইয়ালকাউনাহু তার মোলাকাত করবে, তাইলে তাহিয়াতুহুম তাদের অভিবাদন, হুম মানে তাদের, আর তাহিয়াতুহুম মানে তাদের অভিবাদন। এখানে অভিবাদন হইল নাউন, আর হুম নাউন, এগুলাকে বলে মুদাফ ইলাই। তাদের অভিবাদন, ইয়মা মানে দিবস, ইয়ালকাউ নাহু ইয়া মানে সে, তাইলে তারা, আর এখানে লিক মানে মোলাকাত, একটা মিম লাগাই দিলে মোলাকাত হয়, লিক এর আগে একটা মিম দেন, মোলাকাত। তাইলে ইয়মা মানে দিবস, ইয়ালকাউনাহু তার সাথে সাক্ষাৎ করবে যেদিন, সালামুন অভিবাদন, যেদিন মানুষ আল্লাহর সাথে মানে সাক্ষাৎ করবে সেদিন হবে অভিবাদন হবে সালামুন সালাম, সেদিন অভিবাদন হবে সালামুন সালাম। একজন মানুষ অন্য মানুষের হালে শান্তি কামনা করবে। এবং আদা তিনি তৈরি করেছেন, যেহেতু যেহেতু জবর আছে, কলা তিনি বলেছেন, তাহলে আদা তিনি তৈরি করেছেন, লাহুম তাদের জন্য, আজরুন মানে পুরস্কার, কারিমা সম্মানিত পুরস্কার, কারিমা। ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী, ইন্না নিশ্চয় আমরা, আরসালনা আমরা প্রেরণ করেছি, তোমাকে, শাহিদান সাক্ষী হিসাবে, শাহিদান মানে সাক্ষী হিসাবে তোমাকে প্রেরণ করেছে। নবী অন্যান্য নবীদের ব্যাপারে সাক্ষী দিবেন যে অন্যান্য নবীরাও তাদের দায়িত্ব তারা পালন করেছেন। তো নবী তো অন্য কোনো মানে নবীকে দেখেন নাই, তাহলে কিভাবে সাক্ষ্য দিবেন যে তারা তাদের নবীদের দায়িত্ব পালন করেছে? আল্লাহ তাআলা কুরআনে অনেক জায়গায় বলছে যে প্রত্যেক নবী তার দায়িত্ব পালন করেছেন, সেই হিসাবে নবীকে আল্লাহ পূর্বে অভিহিত করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী, ইন্না নিশ্চয় আমরা, আরসালনা না মানে আমরা প্রেরণ করেছি তোমাকে। এখানে ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ কখনো মানে নবীর নাম উচ্চারণ করেন নাই, ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী। আর অন্য জায়গায় ইয়া জাকারিয়া, মুসা এরকম আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু কোরআনে ইয়া মুহাম্মদ বলেন নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী, ইন্না মানে নিশ্চয়ই আমরা, এখানে দুইটা নুন আছে, এই জন্য নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আর ইন্না না নিশ্চয়ই আমরা। এখানে দেখেন উপরে মানে একটা টান আছে, মানে এখানে নুন দুইবার, একটা আলিফ আছে।
ইন্না নিশ্চয় আমরা, আরসালনা না মানে আমরা প্রেরণ করেছি, কা মানে তোমাকে, শাহিদান সাক্ষী হিসাবে। শাহিদান শব্দের অর্থ দুইটা হয়, সাক্ষী এবং প্রত্যক্ষ করা। এখানে মানে সাক্ষী, আমরা প্রেরণ করছি আপনাকে সাক্ষী হিসাবে, মানে অন্যান্য নবীরাও তাদের দায়িত্ব পালন করেছে, সে সাক্ষী আপনি দিবেন, আপনি আপনার উম্মতের জন্য শাফায়াত করবেন, সাক্ষী দেবেন। ওয়া এবং একটু লাইনে থাকেন। ওয়া এবং ওয়া মুবাশশারান শব্দের অর্থ বাশশিরিল মুমিনিনা, মুমিনদের সুসংবাদ দেন। তাই মুবাশশারান মানে সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাজিরন এবং সতর্ককারী হিসাবে। তাহলে আমি আপনাদেরকে প্রেরণ করেছি হলো শাহিদান সাক্ষী হিসাবে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না নিশ্চয়ই আমরা, আরসালনা না মানে আমরা প্রেরণ করেছি, কা তোমাকে, শাহিদান সাক্ষী হিসেবে, ওয়া এবং মুবাশশিরান সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাজিরন এবং সতর্ককারী হিসাবে। ওয়া এবং ওয়া দাইয়ান মানে হলো যে ডাকে, ওয়া দাইয়ান আহ্বানকারী হিসেবে, ইলাল্লাহি আল্লাহর দিকে, বি ইজনিহি তার অনুমতি ক্রমে। ওয়া এবং ওয়া সিরাজান মুনির, সিরাজ মানে হলো যে প্রদীপ, মুনির হলো যে যেটার মধ্যে নূর রয়েছে। সিরাজ মানে হলো যে সূর্যকে সিরাজ বলা হয়, সিরাজ প্রদীপ। আপনাকে এই পৃথিবীর প্রদীপ হিসাবে পাঠিয়েছে। মুনির মানে হলো যে যেটার মধ্যে নূর রয়েছে। একটু আলোটা কমে গেছে, আকাশের আলো কমে গেছে, এই জন্য আপনারা একটু লাইনে থাকেন। তাইলে আমি আপনাকে কি করছি, আল্লাহ বলছে ওয়া দাইয়ান, দাই মানে যিনি ডাকেন, ওয়া দাইয়ান আহ্বানকারী, ইলাল্লাহি আল্লাহর বিরুদ্ধে, বি ইজনিহি আমরা ইজিন বলি, বিয়ের ইজিন, বি ইজনিহি তার আদেশে, ওয়া সিরাজান এবং প্রদীপ হিসাবে, মুনির যেটা জাজল্যমান বা যেটার মধ্যে নূর রয়েছে, এই যে মুনির নূর। ওয়াবাশশিরিল মুমিনিনা মুমিনদেরকে সুসংবাদ দিন, বি আন্না লাহুম, বি মানে যে, আন্না মানে যে, লাহুম তাদের জন্য, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, ফাদলান অনুগ্রহ, কাবীর অনেক বড় অনুগ্রহ রয়েছে। আমরা বলি ফজল, ফাদলান মানে হলো অনুগ্রহ, আমরা হুদার ফজলে বলি, এই যে ফজল। ওয়াবাশশিরিল মুমিনিনা মুমিনদেরকে সুসংবাদ দিন, বি এখানে কোনো অর্থ নাই, আন্না যে, লাহুম তাদের জন্য, মিনাল্লাহি মিন হইতে আল্লাহি আল্লাহর পক্ষ থেকে, ফাদলান মানে অনুগ্রহ, কাবীর মানে অনেক বড়, কবির আমরা বলি। ওয়ালা না তুতি তোমরা আনুগত্য করিও না, আল কাফিরিনা কাফিরদেরকে, ওয়াল মুনাফিকিনা মুনাফিকদেরকে, ওয়া এবং উপেক্ষা করো, মানে এখানে উপেক্ষা করো, আজা মানে কষ্ট, আজান মানে কষ্ট, আজাহুম তাদের কষ্টকে, ওয়া তাওয়াক্কাল ভরসা করো, আল্লাহি আল্লাহর উপর, ওয়াকাফা যথেষ্ট, বিল্লাহি আল্লাহ, ওয়াকিলা অভিভাবক হিসেবে। অলায়না মানে তুতি তোমরা আনুগত্য করিও না, আদেশযোগ শব্দ হলো আতআ, এখান থেকে অলায়না তুতি আনুগত্য করিও না, আল কাফিরিনা কাফিরদেরকে, ওয়াল মুনাফিকিনা মুনাফিকদেরকে, ওয়া উপেক্ষা করো, ওয়া মানে উপেক্ষা করো, আজাহুম তাদের কষ্ট, তারা যে কষ্ট দেয় ওই কষ্টকে, আজান মানে কষ্ট, আজাহুম মানে তাদের কষ্ট, তারা যে কষ্ট দেয়, ওয়া তাওয়াক্কাল ভরসা করো, আল্লাহি আল্লাহর কাছে, ওয়াকাফা যথেষ্ট, বিল্লাহি মানে আল্লাহ, ওয়াকিলা অভিভাবক হিসেবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে এর আগেও এটা মানে পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছ, ইজা যখন, না কাখতুম তোমরা নিকাহ করো, না কাখতুম মানে তোমরা নিকাহ করো। এন আল্লাহ মানুষদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছ, ইজা যখন না কাখতুম তোমরা নিকাহ করো,
ইজা যখন, না কাহতুম এনে নিকাহ, না কাহতুম তোমরা নিকাহ করো, তুম মানে তোমরা, তা মানে তুমি আর তু মানে তোমরা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছ, ইজা যখন, না কাহতুম তোমরা নিকাহ করেছ, আল মুমিনাতি এখানে যেহেতু তা আছে মানে হলো মুমিন নারীদেরকে, আল মুমিনাতি যে কোনো তা থাকলে লম্বা তা বা গোলতা হোক, যদি লম্বা তা হয় তখন এটা হয় যে প্লুরাল। ওয়াল মুমিনাতি যখন তোমরা মুমিন নারীদেরকে বিয়ে করো, সুম্মা অতবর, তাল্লাক তু মোহন্না তোমরা তাদেরকে তালাক দাও, সুম্মা মানে অতবর, তাল্লাক তু মানে হলো তু মোহন্না, এখানে তুম থেকে হয়েছে তুম মানে তোমরা, যখন তোমরা তাদেরকে তালাক দাও, হুন্না মানে তাদেরকে, হুন্না শব্দটা হইল মহিলা, যেমন হুয়া হোমা হোম, হিয়া হোমা হুন্না, হুয়া হোমা হোম পুরুষের ক্ষেত্রে হোম হয় আর নারীদের ক্ষেত্রে হুন্না হয়, হিয়া হোমা হুন্না। যখন তাদেরকে তালাক দাও, মিন কবলি পূর্বে, আনজি তামাসু হুন্না তোমরা তাদেরকে স্পর্শ করেছ, মেসেজ আমরা বলি যে মেসেজ, তাইলে মিন কবলি মানে পূর্বে, আনজে তামাসু হুন্না তোমরা তাদেরকে স্পর্শ করেছ, মেসেজ করেছ, ফালা না মাসেজ করেছ, ফামা না লাকুম তোমাদের জন্য, আলাইহিন্না তাদের উপর, ফামা মানে না, লাকুম তোমাদের জন্য, আলাইহিন্না তাদের উপর, মিন ইদ্দাতিন এক্ষেত্রে কোনো ইদ্যত নাই, মানে যদি নারীদেরকে স্পর্শ করা না হয়, হয়তো বিয়ে হয়েছে কিন্তু স্পর্শ করা হয় নাই, এক্ষেত্রে কোনো ইদ্যত নাই। তাতাদুহুন্না তাতাদ্দু নাহা তোমরা গণনা করো, তা ইদ্যত, তাতাদ্দু নাহা তোমরা তা গণনা করো। তাইলে এখানে আল্লাহ তাআলা মানে বিধান দিয়ে দিচ্ছে অনেকগুলা, এটা হলো মাদানী সূরা, এ সূরায় আল্লাহ তাআলা অনেক বিধান দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে তোমরা যারা ঈমান আনছো, ইজা যখন, নাকাহতুম তুম মানে তোমরা, সবসময় তা মানে তুমি আর তুম মানে তোমরা, যখন তোমরা বিবাহ করো, আল মুমিনাতি একজন না, এটা প্লুরাল, মুমিন নারীদেরকে, সুম্মা অতঃপর, তালাক তু মোহন্না তালাক তুম, এখানে এটাকে স্মুথ করার জন্য আসলে তালাক তুম শব্দটা এখান থেকে তালাক তুম হুন্না তোমরা, তুম মানে হ্যাঁ তোমরা, হুন্না মানে তাদেরকে যখন তালাক দিয়েছ, মিন কবলি পূর্বে, আনজে তামাসু হুন্না তোমরা তাদেরকে স্পর্শ করেছ, মানে বিয়ে করছে কিন্তু স্পর্শ করে নাই, ফামা না লাকুম তোমাদের জন্য, আলাইহিন্না তাদের উপর, মিন ইদ্দাতিন কোনো ইদ্যত নাই তাদের, ইদ্যতকালীন কোনো পিরিয়ড নাই, তাতাদ্দু নাহা তোমরা গণনা করো, তা এখানে তাতাদ্দু নাহা মানে তোমরা তা গণনা করো। ইদ্যত মানে হলো যে, ইদ্যত থেকে হইলো যে আদাদ মানে হলো সংখ্যা, আর গণনা করা, তাতাদ্দু নাহা তোমরা তা গণনা করো। ফামাত্তিউহুন্না তাদেরকে কিছু উপকরণ দাও, জীবন উপকরণ দাও, ভোগের উপকরণ দাও বা খাদ্যদ্রব্য দাও। ফাতবর মাত্তিউহুন্না, মাত্তিউ এনে আল্লাহ আদেশ করছে, ফাতবর মাত্তিউ তোমরা মাতাউন দাও, মানে তাদেরকে জীবন উপকরণ দাও, হুন্না তাদেরকে, এই মহিলাদেরকে, ওয়া সারিহুন্না তাদেরকে বিদায় করো, সারহান জামিলা সুন্দরভাবে। যদি এখানে একটা দুইটা বিধান আছে, যদি মানে বিয়ে হয়েছে কিন্তু স্পর্শ করে নাই, তাইলে আল্লাহ বলছে যে তখন তাদের কোনো ইদ্যত নাই, ইদ্যতকালীন পিরিয়ড নাই। এরপর হলো যে তাদেরকে কিছু জীবন উপকরণ দিতে বলছে, ওয়াসারিহুন্না তাদেরকে বিদায় করো, সারহান জামিলা, সারহান মানে হলো বিদায়, জামিলা সুন্দরভাবে। এখন হইতে পারে যে বিয়ে হয়েছে কিন্তু মুহরও নির্ধারণ হয়েছে কিন্তু স্পর্শ করে নাই, তো মুহর নির্ধারণের পরে যদি কোনো নারীকে বিদায় দেওয়া হয় কিন্তু স্পর্শ করে নাই, এক্ষেত্রে অর্ধেক দিতে হবে, মুহরের অর্ধেক দিতে হবে, এটা ইসলামের বিধান। মানে যদি বিয়ে করে তাহলে তো পূর্ণ মোহর দিতে হয়, কিন্তু স্পর্শ না করে কোনো মেয়েকে যদি বিদায় করা হয় কিন্তু মোহর নির্ধারিত হয়েছে, যেহেতু মোহর নির্ধারিত হয়েছে, এ হলে ইসলামের বিধান হইল মোহরের অর্ধেক দিয়া তাদেরকে বিদায় করতে হবে। আর যদি
মানে স্পর্শ করে নাই, কিন্তু মোহর নির্ধারিত হয় নাই, এক্ষেত্রে তাদেরকে কিছু মানে খাদ্যদ্রব্য বা খুশি মতো তাদেরকে যদ্দূর সম্ভব দেওয়া বিদায় করতে হবে। এক্ষেত্রে কোনো কিছুর পরিমাণ নির্ধারিত নাই, কিন্তু তাদেরকে কিছু দিয়ে দেওয়াই ভালো, এটা বলছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নাবী, ইন্না নিশ্চয়ই, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নাবী। আচ্ছা, আজকে আমি এতটুকুই শেষ করব, কারণ এই আয়াতটা এর পরের ইয়াতে করব। ধন্যবাদ।